এবং আমাকে কিন্তু আসিম মহিউদ্দিন নিজে বলছে যে যে 2014 সালে কথা বলছে আসিম মহিউদ্দিন আমাকে, যে সে যে জার্মানিতে আছে এই শর্তে আছে যে সে প্রতি সপ্তাহে একটা স্ট্যাটাস দিবে ইসলাম ধর্মের বিরুদ্ধে, প্রতি আচ্ছা আচ্ছা সপ্তাহে কমপক্ষে। এটা যদি সে না দেয়, কন্টিনিউ না করে, তাকে জার্মানিতে তাড়াইতে হবে। এটা 2014 সালে আসিম মহিউদ্দিন নিজে আমাকে ইনবক্সে বলছে যে তাকে যে জার্মান সরকার থাকা খাওয়া ফ্রি, মানে এসাইলাম যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে এই শর্তে যে প্রতি সপ্তাহে একটা স্ট্যাটাস সে দিবে ইসলাম ধর্মের বিরুদ্ধে। এবং জার্মান সরকার ডয়চে ভেলে, হ্যাঁ ডয়চে ভেলে, জার্মান সংবাদ সংস্থা, তারা কিন্তু, আমি নিজে সাক্ষী, তারা অফিসিয়ালি প্রমোট করতো নাস্তিকতাকে। এবার আমাকে কিন্তু অফার দেওয়া হয়েছিল ডয়চে ভেলে থেকে যে তুমি কনভার্ট হও, মানে তাদের মতো হও, তোমাকে জার্মানি নিয়ে যাওয়া হবে। এটা 13 সালে কথা আর কি, রাজীব আচ্ছা হত্যার পরে আর কি। আমি যে 6 মাস জেল খেটে জামিন মুক্তি পাই আর কি। তে আমাকে কিন্তু অফার দেবে। ডয়চে ভেলে মূলত বেশি প্রমোট করছে নাস্তিকতাকে বাংলাদেশে, জার্মান সরকার, যে জার্মান সরকারি ভাবে আর কি। ফারাবি ভাই, মানে এই যে আপনি দীর্ঘদিন ধরে নাস্তিকতার বিরুদ্ধে লেখালেখি করছেন, তো মানে আপনার কাছে কি মনে হয় নাস্তিকরা আসলে কোন জায়গাতে আসলে পরাজিত হয়েছে বুদ্ধিভিত্তিক ভাবে? আসলে ওই সময় তো আসলে এত রিসোর্স ছিল না, ওই সময় তো এত কোরআন হাদিস এভাবে আমাদের কাছে হাতে কাছে ছিল না, অনলাইন ভিত্তিক। ঠিক আছে, আচ্ছা আস্তে আস্তে এগুলো তৈরি হচ্ছিল। আর নাস্তিকতার একটু পুরান ইতিহাসটা আমি একটু বলবো আপনাকে। যে নাস্তিকরা যেখান থেকে কন্টেন্ট নেয় আর কি, এটা কিন্তু খ্রিস্টানদের একটা ওয়েবসাইট, answerislam.com। খ্রিস্টানরা যে একটা ওয়েবসাইট তৈরি করছে আর কি মুসলিমদের বিরুদ্ধে। এবং মুক্তমার ব্লগ যেটা ছিল অভিজিৎ রায়ের মুক্তমার ব্লগ, এটা পুরোটা ছিল কিন্তু আনসার ইসলামের একটা বাংলা ভাষণ। আর আচ্ছা খ্রিস্টানরা ইসলাম ধর্মের বিরুদ্ধে যে প্রশ্নগুলো করতো, খ্রিস্টানরা মুক্তমনা ব্লগে তারা এটাই করতো আর কি, ওখান থেকে আচ্ছা অনুবাদ করে তারা চালাই দিত আর কি। ঠিক আছে, প্রশ্নগুলো তাহলে দেখা যায় যে ঘোরা কিন্তু নাস্তিক না, করতো খ্রিস্টানরা আনসার ইসলাম থেকে। ঠিক আছে, এবং পরবর্তীতে কিন্তু আমরা মুসলমানরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে answerchristianity.com, answerchristianity.com, এটা মানে এখনো আছে। তো এখানে যে মূল যে থিমটা আপনার মুক্তমনা ব্লগ বলেন বা নাস্তিক বলেন, এরা যে প্রশ্নগুলি করে এটা কিন্তু নিজেদের প্রশ্নগুলি তৈরি করে না। খ্রিস্টানরা যে প্রশ্নগুলি করতো ইসলাম ধর্মের বিরুদ্ধে, খ্রিস্টানরা ওইখান থেকে তারা এগুলি অনুবাদ করে করে তারা চালাই দিত আর কি। দেখা যেত যে তারা নিজের প্রশ্ন করছে, আসলে কিন্তু ব্যাপারটা তা না। ঠিক আছে, আর আপনার প্রশ্ন, এই যে সমস্যাটা এটা সারা জীবনে থাকবে। কারণ হলো যে এটা মূলত পেশা, এটা অভিজিৎ রায় সে ছিল প্রফেশনাল নাস্তিক, নাস্তিক ছিল তার পেশা, অভিজিৎ রায় এটা করে সে চলতো। এবং আপনি যে নামগুলি বললেন আসিম মহিউদ্দিন, অনেক আছে। এবং আমাকে কিন্তু আসিম মহিউদ্দিন নিজে বলছে যে জার্মানি যে 2014 সালে কথা বলছে আসিম মহিউদ্দিন আমাকে, যে সে যে জার্মানিতে আছে এই শর্তে আছে যে সে প্রতি সপ্তাহে একটা স্ট্যাটাস দিবে ইসলাম ধর্মের বিরুদ্ধে, প্রতি আচ্ছা আচ্ছা সপ্তাহে কমপক্ষে। এটা যদি সে না দেয়, কন্টিনিউ না করে, তাকে জার্মানিতে তাড়াইতে হবে। এটা 2014 সালে আসিম মহিউদ্দিন নিজে আমাকে ইনবক্সে বলছে যে তাকে যে জার্মান সরকার থাকা খাওয়া ফ্রি, মানে এসাইলাম যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে এই শর্তে যে প্রতি সপ্তাহে একটা স্ট্যাটাস সে দিবে ইসলাম ধর্মের বিরুদ্ধে, এই শর্ত। এবং এই শর্তের কারণে সে থাকতে পারবে, আমি নিজে সাক্ষী। ঠিক আছে, মূল থিম এইটাই আর এবং এই সমস্যাটা কেমন পর্যন্ত থাকবে, কেমন পশ্চিমা বিশ্বেরা সবসময় এটাকে প্রমোট করবে, এই নাস্তিকতাকে। ডাইরেক্ট তো তার নিজের এই কথাগুলো বলতে পারে না, যারা যারা ডিপ্লোমেট আছে পশ্চিমা বিশ্বে, যারা পণ্ডিত আছে, তখন তারা হুম, কিছু লোককে নাস্তিক টাস্তিক দেখায় এই প্রশ্নগুলি কন্টিনিউ করবে। আর এতে মূল থিম হলো যে মুসলমানদের ঈমান ধ্বংস করা, আমাদের ঈমান ধ্বংস করা হচ্ছে মূল থিম। খ্রিস্টানরা যে আচ্ছা কাজটা সরাসরি করতে পারে না, নাস্তিকদের দিয়ে এই কাজটা করাচ্ছে। আচ্ছা 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 ঠিক আছে ফারাবি ভাই, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আমরা পেলাম নাস্তিকদের সম্পর্কে। যে প্রতি সপ্তাহে একটা আসলে স্ট্যাটাস দেওয়ার বিনিময়ে তারা আসলে হ্যাঁ, এসএলএ পাইছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কন্টিনিউ থাকবে, ইনফরমেশন ছিল। কন্টিনিউ। হ্যাঁ হ্যাঁ, এটা কন্টিনিউ করতে হবে, আমরা তো সেটাই দেখি। হ্যাঁ, আপনি যে 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 ব্যক্তির কথা বলেছেন সে ব্যক্তির আপনি এখনো, আমরা যদি তার প্রোফাইলে যাই আমরা দেখি যে প্রতিনিয়ত সে সপ্তাহে ২-৩টা করে স্ট্যাটাস বা ব্লাসফেমি বা রাসূলকে গালি এগুলা সে কন্টিনিউ করে। এটা আসলে তার করে। পেশা, যেটা আসলে না, সবাই শান্ত জানে। ভাই, এটার প্রমাণ তো আরো আছে। আপনি দেখেন না, এই যে আমাদের রায়হান ভাইয়ের একটা কথাকে চ্যালেঞ্জ করতে গিয়ে সে যখন বলছে যে আমি আর লাইভে আসবো না, লাইভ করাই ছেড়ে হ্যাঁ, দিব, হ্যাঁ, তারপরে তো মানে কেমন বেহায়া মানে নির্লজ্জের মতো আবার লাইভে আসতেছে, সবার ই লাইফে। করতেছে। মানে মানুষ প্রশ্ন করলে তখন তাকে গালিগালাজ করতেছে, তাহলে এটাতেই তো একটা প্রমাণ হয়ে যায় আর কি। প্রমাণ তো আরো আছে সাজ্জাদ ভাই। যখন এই যে ইয়াবা ব্যবসায়ী আসাদ নূর, যখন ইয়াবা ব্যবসায়ী আসাদ এবং বাটপার আসিফ ঝগড়া লাগছিল, তো আপনারা তো দেখছেন যে আসাদ নূর লাইভে এসে বলে দিছিল সে অ্যাসাইলাম নিয়ে থাকে, তার বউ বাচ্চাকে সবাই মানে সরকারি ভাবে টাকা দেয়। 950 ইউরো না ফারাবি ভাই? সরি, মানে 1000 ইউরোর মতো পায় 900 1000। আমাদের 900 সময়, এখন মেবি 1000 ইউরো বাড়ছে নাকি? আচ্ছা, এখন এখন মেবি বাঁচতে পারে। বাড়ছে। আচ্ছা।
এরকম আমরা আচ্ছা শুনছিলাম ওদের নিজেদের মধ্যে যখন ঝগড়া হয় তখন নিজেদের নানা রকমের ফাঁস করে দেয় নানা রকম, যেমন মুরতাদ মাসুদ, ফারাবী ভাই আপনি তাকে দেখেছেন কিনা, একজন মুফতি দাবি করে নিজেকে, সেও ইমরান রশিদ, নাস্তিক হয়ে গেছে। ইমরান রশিদ। না 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 ইমরান না, রশিদ তার আগে আরেকজন ছিল আব্দুল্লাহ মাসুদ আচ্ছা, নামে, আমি তো সেও জেলে হচ্ছে ছিলাম, নাস্তিক। জেলে হুম, ছিলাম। হুম। তো সেও হচ্ছে যখন আসাদ নূরের সাথে সম্পর্ক খারাপ ছিল তখন তখন সে আসাদ নূরের অনেক ব্যাপার অনেক কিছু বলেছিল আর কি, মানে সে নাকি গাঁজা গাঁজা টাজা খায় এরকম কথাবার্তা বলছিল আব্দুল্লাহ মাসুদ। রায়হান ভাইয়ের কাছে মনে হয় ভিডিও আছে ওই কথাগুলো, রায়হান ভাই হ্যাঁ, হ্যাঁ, এগুলো আমাদের কাছে আমাদের এগুলো আছে, ভিডিওগুলো আছে। এগুলো আমরা তো ভিডিও প্রায় গুলো এক করা আছে। এদের এদের যখন হচ্ছে নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ হয় তখন তারা নানা আমলনামা ফাঁস করতে থাকে, মানে এগুলা শুনে আমরা মানে রীতিমতো ইয়ে হয়ে যাই যে এ কি, এরা কি মানুষ নাকি অন্য কিছু, মানে এগুলো একটা লাইফ, তারা মানে তারপর আর ক্যারিয়ার। হ্যাঁ জি, রায়হান ভাই কিছু না বলবেন না মনে হয়। মানে ওই যে সানিউর রহমান নামের যে একটা, যে ও হ্যাঁ, হিন্দুদের সে তো থেকে আর এক টাকা পাগল। হ্যাঁ টাকা নিয়ে যে নাস্তিক হয়েছে, এগুলো তো ফাঁস করছে। এই যে হ্যাঁ, আসাদ নূর নামের যে হ্যাঁ হ্যাঁ, ইয়াবা আসাদ নূর তার ব্যবসায়ীটা কথা লাইভে বলছে এসে। যে সানিউর রহমানকে হয়তো ফারাবী ভাই হয়তো দেখে থাকতে পারেন, সে তো অনেক আগের, হ্যাঁ, সে আমি তো চিনি, এখন। আমি চিনি, আমি চিনি, আমি চিনি। হ্যাঁ হ্যাঁ, আমি তো কাহিনী জানি, আমি কিছু কাহিনী তার বলবো ইনশাল্লাহ। তার জানি আমি কাহিনী। হ্যাঁ, এবং সে তো ভাই এখন রীতিমতো কট্টর হিন্দুত্ববাদী, সে এখন হ্যাঁ, ভারত হ্যাঁ, জুড়ে সে রিসেন্ট সময় বড়দিনে সে খ্রিস্টানদের বিভিন্ন চার্চেও হ্যাঁ, গিয়ে হ্যাঁ, হ্যাঁ, সে সে রীতিমতো আক্রমণ করছে, সন্ত্রাসী কায়দায় হুমকি দিয়ে ভয়াবহ আসছে, অবস্থা। মানে হুম। আসাদ নূর তো তার কীর্তি ফাঁস করে দিছিল, বলছিল যে এরকম সানি ওটাকে টাকা অফার করে যে ইসলামের বিরুদ্ধে বললে এত টাকা, এবং একটু কম টাকা অফার করছিল আসাদকে, বলছে তুই জুনিয়র তুই কম পাবি, এরকম এরকম কিছু কথা আমি প্যারাফ্রেজ করে বললাম আর কি। মানে এই টাকা পয়সার ব্যাপারগুলো তারা নিজের অনেক সময় বলেছে, আমরা যেটা বললাম এটা তাদের কথার ভিত্তিতে আর কি, মানে তারা নিজের অনেক সময় এই বিষয়গুলোকে ফাঁস করে দিয়েছে আর কি।